হ্যালো ফ্রেন্ডস, আজকে ষষ্ঠী পুজো। আপনাদেরকে জানাই ষষ্ঠী পুজোর শুভেচ্ছা আর শুভকামনা। নিয়ে আসলাম ষষ্ঠী পুজো। দুই মেয়ে মিলে ষষ্ঠী পুজোতে বেরিয়েছিল, আমি বেরোইনি। তো ওরা কোথায় কোথায় গেছে এটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। প্রথম যে মণ্ডপটা দেখেছেন আপনারা, এটা পল্টন বাজার নেপালি মন্দিরের সামনে দুর্গাপূজা। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা সরাবভাটির পুজো। এখানে থিমটা আসামের সিঙ্গার জুবিন গার্গ এর উপরে রাখা হয়েছে। চারিদিকে উনার ফটো আর উনারই গান চলছে। উনি রিসেন্টলি আমাদেরকে ছেড়ে চলে গেছে, হয়তো আপনারা জানেনই। দেখুন প্যান্ডেলের উপরে উনারই একটা প্রসিদ্ধ গান লেখা আছে। এই পুজোটা দেখার পর ওরা ওয়াও মোমোস হোটেলে গিয়ে এই মোমোসটা খেয়েছে। এখানে ভ্যারাইটিস মোমোস পাওয়া যায়। ওরা প্যান ফ্রাইড মোমো ট্রাই করেছে আর স্টিম মোমো ট্রাই করেছে। এবার নামঘরের পুজোটা দেখতে এলো। তার ঠিক অপোজিটে জুবিনদার একটা ফটো রাখা হয়েছে আর উনারই গানটা চলছে। এবার মেয়েরা রেহাবাড়ি বিলপাড়ির পুজোটা দেখতে গেছে। মণ্ডপটা দেখুন কি সুন্দর মটকা দিয়ে সাজিয়েছে। আমি চেষ্টা করছি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে সুন্দর সুন্দর জায়গায় যারা আমার বাচ্চা দুটো যেখানে যেখানে গেছে ওই ভিডিওগুলো দেখানোর জন্য। আপনারা ঘরে বসেই উপভোগ করতে পারবেন আমার ভিডিও যদি দেখতে পারেন। ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। দুর্গা ঠাকুরের মূর্তিটা এত সুন্দর করেছে, দেখে খুব ভালো লাগছে, তাই না? এখন চলে এলাম আমরা। এই দুর্গাপূজাটা হলো আরিয়ানগর মানে আর্য বিদ্যাপীঠের সামনে। এইটার থিম হলো এই মণ্ডপের লায়ন কিং। খুব সুন্দর, দেখুন একদম নীল রং দিয়ে খুব সুন্দর একটা মণ্ডপ বানানো হয়েছে। মেয়েরা, ছোট মেয়ে ভিডিও করছে আর বড় মেয়ে আগে আগে যাচ্ছে। মাঝে মাঝে বড় মেয়ে ভিডিও করেছে, আবার ছোট মেয়ে আগে আগে গেছে। ফটো দুইজন মিলেই উঠেছে। এখানে ভিড় এত হয়নি ষষ্ঠীর সময়, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। খুব সুন্দর লায়নের মূর্তি বানিয়েছে। দেখুন কি সুন্দর বানিয়েছে না ঠাকুরের মূর্তিটা। উপরে গুহার মধ্যে দেখানো হচ্ছে যে ওপরের আকাশে চাঁদ দেখা যাচ্ছে আর নীল আকাশ। এখানে অনেক রকমের অ্যানিমাল দিয়ে এই মণ্ডপটা সাজিয়েছে। নাম কিন্তু দেওয়া হয়েছে লায়ন কিং, কিন্তু আছে অনেক অ্যানিমাল। থার্মোকল দিয়ে বানিয়েছে এই সব মূর্তিগুলো মূর্তি আর যেগুলো লায়ন বলুন বা যে কোনো জিনিস যেটা দেখছেন সব থার্মোকলের উপরে। নীল আর সবুজের কম্বিনেশনটা খুব সুন্দর, আমার কিন্তু খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন কি সুন্দর না? মাঝে মাঝে আবার ইয়েলো রং আর লাল রঙও দিয়েছে। এখান থেকে বেরিয়েই একটা স্টেজে দেখতে পাচ্ছেন আপনারা নাম কীর্তন হচ্ছে। এটাও বসে ওরা অল্পক্ষণ দেখেছে।
এখানে আর্য বিদ্যাপীঠ কলেজের ঠিক অপোজিটে একটা ছোট্ট করে পুজো হচ্ছিল, তো এখানেও ওরা গেছিল। এই পুজোটা আর্য বিদ্যাপীঠের বয়েজ হোস্টেলের পুজো। এটা আবার সাইকেল ফ্যাক্টরির শিব মন্দিরের পুজোটা। এখানে কিন্তু একটা ছোট স্কুলও আছে। অনেক মণ্ডপেই মূর্তি আসেনি, তো মূর্তি এই সময়টা নিয়ে যাচ্ছে। এই পুজোটা কালা পাহাড়ের। এখানে থিমটা হচ্ছে ভ্যালু অফ টাইম। এখানে টাইম নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে। আপনারা ইচ্ছা করলে পজ করে করে লেখাগুলো পড়তে পারেন, আপনাদের ভালো লাগবে আশা করি। আপনারা যারা গুয়াহাটিতে থাকেন তারা তো অবশ্যই এই ভিডিওগুলো দেখছেন, আর সাথে হয়তো ঘুরতেও এসছেন। আর যারা গুয়াহাটির বাইরে থাকেন, আসামের মধ্যেই থাকেন কিন্তু গুয়াহাটি ঘুরতে এসছেন, তারা কিন্তু অবশ্যই এই জায়গাগুলো এসে দেখবেন। এবার আমার ভিডিওতেই আপনারা আনন্দ নিন আমার এই ভিডিওগুলোর মাধ্যমে। গুয়াহাটির সব মণ্ডপে জুবিনদার গান চলছে। এই মণ্ডপটা নেতাজি স্কুল কলোনি বাজারের। খুব সুন্দরভাবে মণ্ডপটা বানিয়েছে, আর মূর্তিও খুব সুন্দর হয়েছে। এই সময়টা ভিড় খুবই কম। বিকালবেলায় বেরিয়েছিল, যেই সময় খালি ছিল, কিন্তু হেঁটে হেঁটে পুজোটা দেখছে তো, তাই রাত 11টা বেজে গেছে কলোনি বাজারে আসতে। সেই সময়টা ভিড়টা কমে গেছে। দেখুন একদম হালকা, মানুষই নেই। ওরা ষষ্ঠীর দিনটা এভাবেই কাটালো। এই পুজোটা দেখে ওরা বাড়িতে চলে এসছে। আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। টাটা, বাই।